الرحيم الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي মানবতার মুক্তির আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী তালা উপজেলার উদ্যোগে আয়োজিত ছাত্র যুব সমাবেশে আজকের এই বিশাল জনসমুদ্রে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী সেক্রেটারি জেনারেল শ্রদ্ধেয় দায়িত্বশীল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, উপস্থিত তালা কলরিয়া উপজেলার জামাত ইসলামী মনোনীত প্রার্থী বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য আমাদের প্রাণপ্রিয় দায়িত্বশীল অধ্যক্ষ ইজ্জাতুল্লাহ ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ, উপস্থিত তালাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের একটি মজলুম সংগঠনের প্রতিনিধি হিসেবে আজকে এই ছাত্র যুব সমাবেশে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যে ছাত্র সংগঠনটির উপরে বিগত 15 বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ অবর্ণনীয় নির্যাতন জুলুম নিষ্পেষণ করেছিল, তারা বাংলাদেশ থেকে ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামীর কণ্ঠস্বরকে রোধ করে দেওয়ার জন্য এহেন কোন চক্রান্ত, ষড়যন্ত্র এবং শক্তি প্রয়োগ নাই যা তারা করে নাই। তারা মনে করেছিল আমাদের গুম, খুন, হত্যা, আমাদেরকে নির্বাসিত করে বাংলাদেশের মাটি থেকে তারা নিশ্চিহ্ন করে দিতে পারবে। কিন্তু আজ 2024-25 সালে আমরা এসে দাঁড়িয়ে বলতে পারছি বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, তামাবিল থেকে বাংলা বাদ পর্যন্ত প্রতিটি ঘরে ঘরে ইসলামী ছাত্র শিবিরের জনশক্তি তৈরি হয়েছে। এই আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার জন্য আপনারা দেখেছেন গুম কমিশন রিপোর্ট পেশ করেছে, সেখানে একটি ছাত্র সংগঠনের রিপোর্ট তারা আলাদা করে পেশ করেছে। একক ছাত্র সংগঠন হিসেবে 31% গুমের শিকার হয়েছে শুধু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। বিএনপি, ছাত্রদল, তাঁতি দল, যুব দল, অমুক দল, তমুক দল সব মিলেও 35% হয় না তাদের। তারা নাকি আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করছে 15 বছর। ছাত্র জনতার আন্দোলনে তারা যে সুযোগ নিয়েছে, এ বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী ইতিহাস সাক্ষী। প্রতিবার আন্দোলন পরবর্তী প্রতিবারই সুযোগ সন্ধানী এই দলটি সুযোগ নিয়েছে আর জনগণের ঘাড়ে চেপে দুর্নীতির স্বর্গরাজ্য তারা তৈরি করেছে। 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত তারা যখন সরকার গঠন করেছিল, জামাত ইসলামী তাদের সাথে ছিল। জামাত ইসলামী ছাড়া একবারও তারা সরকার গঠন করতে পারে না, অত সক্ষমতা তাদের হয় না এই বাংলাদেশে। 1 সাল থেকে 6 সাল পর্যন্ত যখন তারা ক্ষমতায় ছিল, তখন জামাত ইসলামীর 3টা মন্ত্রণালয়ে 2 জন মন্ত্রী ছিলেন। এখানে 17 জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছিল। জামাত ইসলামীর একজন নির্বাচিত সংসদ সদস্যের বিরুদ্ধে কোনো এলিগেশন, কোনো দুর্নীতি, টাস্ক ফোর্স, দুর্নীতি দমন কমিশন টাস্ক ফোর্স গঠন করেও তারা পায় নাই। কিন্তু এই সময়ে তিনবার দুর্নীতিতেই বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল। আমার প্রশ্ন, ওই সময় কারা তখন দুর্নীতিতে লিপ্ত হয়েছিল? জনগণ সেই কথাগুলো ভুলে যায় নাই। জনগণ তাদেরকে জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে। আজকে বাংলাদেশের প্রত্যন্ত এলাকাগুলোতে তারা নব্য ফ্যাসিবাদের আমরা এক প্রতিধ্বনি শুনতে পাচ্ছি। ফ্যাসিবাদের উত্তরসূরি হতে চলেছে তারা। আপনারা দেখেছেন নোয়াখালীতে গতকাল এবং তার আগের দিন আমাদের 2টি প্রোগ্রাম হয়েছে। একটা প্রোগ্রাম ছিল যুবকদের নিয়ে, যারা 40 দিন